হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাংলা কুইজে। বিগত সপ্তাহের মতো আমরা আবার চলে এসেছি গত 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সের বাছাই করা কিছু প্রশ্নোত্তর নিয়ে। তো চলো কি কি প্রশ্ন আছে দেখে নিই। প্রথম প্রশ্ন, প্রতি বছর বিশ্ব মৎস্য দিবস কোন দিনটিতে পালন করা হয়? অপশান এ 18 নভেম্বর, অপশান বি 19 নভেম্বর, অপশান সি 20 নভেম্বর, অপশান ডি 21 নভেম্বর। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 21 নভেম্বর। প্রতি বছর 21 নভেম্বর এই দিনটি বিশ্ব মৎস্য দিবস অর্থাৎ ইন্টারন্যাশনাল ফিশারিজ ডে হিসেবে পালন করা হয়। এই মৎস্য চাষ সম্পর্কিত বিদ্যা সেটিকে বলা হয় পিসিকালচার, আঙুর চাষ সম্পর্কিত বিদ্যা ভিটিকালচার, রেশম চাষ সিলভিকালচার, ফল এবং সবজি চাষ এটি হর্টিকালচার এবং ফুল চাষ সম্পর্কিত বিদ্যা হচ্ছে ফ্লোরিকালচার। এই সকল কালচারগুলো আমাদের জেনে নিতে হবে। চলে আসবো পরের প্রশ্নে। প্রতি বছর বিশ্ব টেলিভিশন দিবস কোন দিনটিতে পালন করা হয়? অপশান এ 18 নভেম্বর, অপশান বি 19 নভেম্বর, অপশান সি 20 নভেম্বর, অপশান ডি 21 নভেম্বর। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি 21 নভেম্বর। এই দিনে 1996 সালে ওয়ার্ল্ড টেলিভিশন ফোরাম গঠিত হয়েছিল, সেই জন্যই এই 21 নভেম্বর দিনটি বিশ্ব টেলিভিশন দিবস হিসাবে পালন করা হয়। 1959 সালে ভারতে প্রথম দিল্লিতে পরীক্ষামূলক টেলিভিশন সম্প্রচার শুরু হয়। চলে আসবো পরের প্রশ্নে। বালুচিস্তান ব্রুজড, ব্যাটার্ড অ্যান্ড ব্লাডিড বইটির লেখক কে? অপশান এ রোশন মালিক, অপশান বি সরপ্রীত সিং, অপশান সি ডগলাস স্টুয়ার্ট, অপশান ডি ফ্রান্সেস্কা মারিনো। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ফ্রান্সেস্কা মারিনো। ইটালীয় সাংবাদিক ফ্রান্সেস্কা মারিনো এই বইটি লিখেছেন। ইটালির রাজধানী রোম এবং বর্তমানে সেখানে প্রধানমন্ত্রী রয়েছেন গুসেপ কোন্তে। রোমকে ইটার্নাল সিটি বা শাশ্বত শহর বলা হয়। চলে আসবো পরের প্রশ্নে। নভেম্বর 15 থেকে 21 পর্যন্ত একটি বিশেষ সপ্তাহ পালন করা হলো, সেটি কি? অপশানগুলো দেখবো। অপশান এ নিউট্রিশন উইক, অপশান বি মাদার টাং উইক, অপশান সি ন্যাশনাল নিউবর্ন কেয়ার উইক, অপশান ডি ওয়াইল্ড লাইফ প্রোটেকশন উইক। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ন্যাশনাল নিউবর্ন কেয়ার উইক। এবং এবছর ন্যাশনাল নিউবর্ন কেয়ার উইক তার থিম ছিল কোয়ালিটি ইকুইটি ডিগনিটি ফর এভরি নিউবর্ন অ্যাট এভরি হেলথ ফেসিলিটি অ্যান্ড এভরিহোয়ার। তো নভেম্বর 15 তারিখ থেকে নভেম্বর 21 তারিখ পর্যন্ত যে সপ্তাহ পালন করা হলো সেটি হলো ন্যাশনাল নিউবর্ন কেয়ার উইক, যার থিম ছিল কোয়ালিটি ইকুইটি ডিগনিটি ফর এভরি নিউবর্ন অ্যাট এভরি হেলথ ফেসিলিটি অ্যান্ড এভরিহোয়ার। চলে আসবো পরের প্রশ্নে। ভারতের প্রথম মস গার্ডেন কোথায় গড়ে উঠেছে? অপশান এ গুজরাট, অপশান বি হিমাচল প্রদেশ, অপশান সি অরুণাচল প্রদেশ, অপশান ডি উত্তরাখণ্ড। সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে ভারতের প্রথম মস গার্ডেন গড়ে উঠেছে। উত্তরাখণ্ডের নৈনিতাল জেলার খুরপাতালে এই মস গার্ডেন গড়ে তোলা হয়েছে, যেটির উদ্বোধন করলেন ভারতের ওয়াটারম্যান নামে পরিচিত রাজেন্দ্র সিং। তো এখান থেকে আরেকটি প্রশ্ন আমরা জেনে নিলাম, ভারতের ওয়াটারম্যান কাকে বলা হয়? ভারতের ওয়াটারম্যান নামে পরিচিত হচ্ছেন রাজেন্দ্র সিং। উত্তরাখণ্ড তার দুটি রাজধানী রয়েছে। শীতকালীন রাজধানী হলো দেরাদুন এবং গ্রীষ্মকালীন রাজধানী গৈসেন। বর্তমানে সেখানে মুখ্যমন্ত্রী রয়েছেন ত্রিবেন্দ্র সিং রাওয়াত এবং রাজ্যপাল হলেন বেবি রানী মৌর্য। ভারতীয় সাহিত্যে অবদানের জন্য কাকে 2020 সালের ভাতায়ন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হলো? ভাতায়ন লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কাকে প্রদান করা হয়েছে 2020 সালের জন্য? অপশানগুলো দেখবো। অপশান এ কুমার বিশ্বাস, অপশান বি মনোজ তিওয়ারি, অপশান সি রমেশ পোখরিয়াল নিশাঙ্ক, অপশান ডি প্রকাশ জাভড়েকর। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। বর্তমান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক তাকে
2020 সালের ভাতায়ান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। বললাম বর্তমান কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। বর্তমানে এইচআরডি মিনিস্ট্রি যেটা ছিল, হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট মিনিস্ট্রি যেটা ছিল, সেটি নাম অর্থাৎ মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, তার নাম বদলে হয়েছে এডুকেশন মিনিস্ট্রি বা শিক্ষা মন্ত্রক। তো সেই জন্য বর্তমানে আমাদের শিক্ষামন্ত্রী হচ্ছেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। আর বাতায়ান লিটারারি অ্যাওয়ার্ড অর্থাৎ বাতায়ান সাহিত্য পুরস্কার পেয়েছেন মনোজ মুন্তাসফির। তো বাতায়ান লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেন রমেশ পোখরিয়াল নিশাঙ্ক। চলে আসবো পরের প্রশ্নে। 2023 সালে মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে? অপশান এ ভারত, অপশান বি দক্ষিণ আফ্রিকা, অপশান সি ইংল্যান্ড, অপশান ডি নিউজিল্যান্ড। এটির সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি দক্ষিণ আফ্রিকা। আইসিসি ঘোষণা করেছে 2022-এর পরিবর্তে 2023-এর ফেব্রুয়ারি মাসে মহিলাদের টি-20 বিশ্বকাপ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের ডাকনাম হচ্ছে প্রোটিয়া, ওই জন্য অনেক সময়ই দক্ষিণ আফ্রিকা দলকে প্রোটিয়া বাহিনীও বলা হয়। 2019 সালে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা। এবং 2020 সালের আমাদের 26শে জানুয়ারি যে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ, সেখানে প্রধান অতিথি হয়ে এসেছিলেন বোলসোনারো, জাইর বোলসোনারো, যিনি হচ্ছেন ব্রাজিলের প্রেসিডেন্ট। চলে আসবো পরের প্রশ্নে। বিজয়নগর কোন রাজ্যের 31তম জেলা হতে চলেছে? অপশান এ মহারাষ্ট্র, অপশান বি তেলেঙ্গানা, অপশান সি কর্ণাটক, অপশান ডি অন্ধ্রপ্রদেশ। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কর্ণাটক। ভারতের ইতিহাসে বিজয়নগর সাম্রাজ্য একটি উল্লেখযোগ্য বিষয়। এই বিজয়নগর সাম্রাজ্যের রাজধানী ছিল হাম্পি। এই বিজয়নগর যে সাম্রাজ্য, তার বেস্ট রুলার অর্থাৎ শ্রেষ্ঠ শাসক ছিলেন কৃষ্ণদেবরায়। কর্ণাটক রাজ্য, তার রাজধানী বেঙ্গালুরু। বর্তমানে মুখ্যমন্ত্রী রয়েছেন বিএস ইয়েদিউরাপ্পা এবং রাজ্যপাল বাজুভাই বালা। 1973 সালে মাইসোর নামটি পরিবর্তন হয়ে হয় কর্ণাটক, এবং 2014 সালে ব্যাঙ্গালোর নামটি পরিবর্তন হয়ে হয় বেঙ্গালুরু। চলে আসবো পরের প্রশ্নে। বিশ্বে প্রথম কোন সেন্ট্রাল ব্যাংকের টুইটারে ফলোয়ার সংখ্যা 1 মিলিয়ন পার করলো? অপশান এ দ্য ব্যাংক অফ ঘানা, অপশান বি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, অপশান সি ব্যাংক অফ আমেরিকা, অপশান ডি ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক। সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আর এই যে দ্য ব্যাংক অফ ঘানা বললাম, 2020 সালের সেন্ট্রাল ব্যাংক অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেয়েছে দ্য ব্যাংক অফ ঘানা। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, তার বর্তমান গভর্নর হলেন শক্তিকান্ত দাস। 1935 সালে এটি প্রতিষ্ঠা হয় এবং 1949 সালে এর জাতীয়করণ অর্থাৎ ন্যাশনালাইজেশন হয়। চলে আসবো পরের প্রশ্নে। গোটা ভারতে কোন দিনে আবাস দিবস পালন করা হলো? অপশান এ নভেম্বর 20, অপশান বি নভেম্বর 21, অপশান সি নভেম্বর 22, অপশান ডি নভেম্বর 23। এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ নভেম্বর 20। প্রধানমন্ত্রী আবাস যোজনা লঞ্চ করা হয়েছিল এই দিনটিতে, সেই জন্যই এই 20 নভেম্বর দিনটি আবাস দিবস হিসাবে পালন করা হয়। এছাড়াও 16ই নভেম্বর থেকে 22শে নভেম্বর পর্যন্ত এই যে সপ্তাহ, সেটি আবাস উইক বা আবাস সপ্তাহ হিসাবে পালন করা হবে। চলে আসছি পরের প্রশ্নে। কোন দেশ দ্বিতীয়বার সিরকন হাইপারসোনিক ক্রুজ মিসাইল এর সফল উৎক্ষেপণ করলো? অপশান এ চীন, অপশান বি রাশিয়া, অপশান সি জাপান, অপশান ডি ইসরায়েল। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি রাশিয়া। রাশিয়া, তার রাজধানী মস্কো। বর্তমানে প্রধানমন্ত্রী সেখানে রয়েছেন মিখাইল মিশুস্তিন,
এবং বর্তমান রাষ্ট্রপতি সেখানকার হলেন ভ্লাদিমির পুতিন। রাশিয়ান রেভলিউশন, রাশিয়ার বিখ্যাত ফেব্রুয়ারি রেভলিউশন, সেটি হচ্ছিল 1917 সালের ফেব্রুয়ারি মাসে, এবং রাশিয়ান রেভলিউশন সেটা শুরু হয়েছিল এই 1917-তে এবং চলেছিল 1923 পর্যন্ত। এই রাশিয়ান রেভলিউশন বলশেভিক রেভলিউশন নামেও পরিচিত। তো সিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইলের সফল উৎক্ষেপণ করলো রাশিয়া। চলে আসবো পরবর্তী প্রশ্নে। আইসিসি এর চেয়ারম্যান নিযুক্ত হলেন কে? অপশান এ ইমরান খোয়াজা, অপশান বি স্টিফেন ফ্লেমিং, অপশান সি গ্রেগ বার্কলে, অপশান ডি কুমার সাঙ্গাকারা। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গ্রেগ বার্কলে। আমরা জানি শশাঙ্ক মনোহর তিনি আইসিসি চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, তারপর থেকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসাবে কাজ চালাচ্ছিলেন ইমরান খোয়াজা। আবার নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে, সেখানে পূর্ণকালীন চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন গ্রেগ বার্কলে। আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল, তার সদর দপ্তর অবস্থিত দুবাইতে, এবং আইসিসির বর্তমান সিইও হলেন মনু সাওনে। চলে আসছি পরবর্তী প্রশ্নে। 2021 অস্কারের মঞ্চে ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম ক্যাটাগরিতে সরকারিভাবে ভারত থেকে কোন সিনেমা মনোনীত হয়েছে? অপশান এ গালি বয়, অপশান বি জাল্লিকাট্টু, অপশান সি ট্রান্স, অপশান ডি টাম্বার্ড। এখানে সঠিক উত্তরটি হবে অপশান বি জাল্লিকাট্টু। মালায়ালাম চলচ্চিত্র জাল্লিকাট্টু 93তম একাডেমি অ্যাওয়ার্ড, যা আমরা অস্কার পুরস্কার নামে চিনি, সেই অস্কারের মঞ্চে ভারত থেকে অফিসিয়াল এন্ট্রি হিসাবে সেখানে স্থান পাচ্ছে। মালায়ালাম চলচ্চিত্র জাল্লিকাট্টু বললাম, মালায়ালাম ফিল্ম ইন্ডাস্ট্রি তার নাম হচ্ছে মলিউড। যেরকম হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউড, বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রিকে বলা হয় টলিউড, সেরকমই মালায়ালাম অর্থাৎ কেরালার যে ফিল্ম ইন্ডাস্ট্রি সেটাকে বলা হয় মলিউড। চলে আসবো পরের প্রশ্নে। সম্প্রতি অনুষ্ঠিত হলো নৌমহড়া সিমবেক্স 20। এটি ভারত এবং কোন দেশের যৌথ নৌমহড়া? দেখে নেব অপশানগুলো। অপশান এ সিঙ্গাপুর, অপশান বি মালয়েশিয়া, অপশান সি শ্রীলঙ্কা, অপশান ডি মায়ানমার। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ সিঙ্গাপুর। সিমবেক্স এর পুরো কথা হচ্ছে সিঙ্গাপুর ইন্ডিয়া মেরিটাইম বাইল্যাটারাল এক্সারসাইজ, SIMBEX। তো ভারত এবং সিঙ্গাপুরের যৌথ নৌমহড়া হচ্ছে সিমবেক্স 20, যেটি 2020 সালে সম্প্রতি অনুষ্ঠিত হলো। চলে আসছি পরের প্রশ্নে। সিম্পলি ফ্লাই আ ডেকান ওডিসি বইটি কার লেখা? অপশান এ GR গোপীনাথ, অপশান বি রাস্কিন বন্ড, অপশান সি অভিজিৎ গুপ্ত, অপশান ডি মেঘা মজুমদার। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ GR গোপীনাথ। তো সিম্পলি ফ্লাই আর ডেকান ওডিসি বইটি লেখা GR গোপীনাথের। চলে আসবো পরের প্রশ্নে। 71তম সংবিধান দিবস কবে পালন করা হলো? অপশান এ নভেম্বর 24, অপশান বি নভেম্বর 26, অপশান বি নভেম্বর 25, অপশান সি নভেম্বর 26 এবং নভেম্বর 27, অপশান ডি। তো এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি নভেম্বর 26। 26শে নভেম্বর 1949 সালে সংবিধান গৃহীত হয়েছিল, ভারতীয় সংবিধান গৃহীত হয়েছিল, এবং 26শে জানুয়ারি 1950 সালে ভারতীয় সংবিধান কার্যকর করা হয়েছিল। তো এখানে অনেকের ভুল হয়ে যায় একটু ল্যাঙ্গুয়েজে। তো ইংরেজিতে যদি থাকে অ্যাডপ্টেড, তার মানে 26শে নভেম্বর 1949, এবং যদি কেম ইনটু ফোর্স যদি থাকে সেটি হয়ে যাবে 26শে জানুয়ারি 1950 সালে। মোট 284 জন সেই দিন সংবিধানে সই করেছিলেন। চলে আসবো পরের প্রশ্নে। কোন দিনটি জাতীয় দুগ্ধ দিবস হিসাবে পালন করা হয়? অপশান এ নভেম্বর 25, অপশান বি নভেম্বর 26, অপশান সি নভেম্বর 27, অপশান ডি নভেম্বর 28। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি নভেম্বর 26।
মানবদেহে দুধের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে বোঝাতে এবং সচেতন করার জন্যই এই দিনটি জাতীয় দুগ্ধ দিবস হিসাবে পালন করা হয়। পদ্ম পুরস্কার প্রাপক মিল্কম্যান অফ ইন্ডিয়া ভার্গিস কুরিয়ান তাঁর জন্মদিবস সেটিকেই স্মরণে রেখে জাতীয় দুগ্ধ দিবস হিসাবে 26শে নভেম্বর দিনটি পালন করা হয়। অপারেশন ফ্লাড বা হোয়াইট রেভলিউশন মিল্ক প্রোডাকশনের সাথে যুক্ত। এরকম কিছু রেভলিউশন একটু জেনে নেব আমরা। রাউন্ড রেভলিউশন, এটি পটাটো বা আলুর সঙ্গে যুক্ত। গোল্ডেন ফাইবার রেভলিউশন, জুট অর্থাৎ পাট। পিঙ্ক রেভলিউশন, চিংড়ি। গোল্ডেন রেভলিউশন, ফ্রুটস, হানি এবং বিভিন্ন ধরনের শাকসবজি এবং ফলমূল, সেটা গোল্ডেন রেভলিউশন। ইয়েলো রেভলিউশন, তৈলবীজ। ব্ল্যাক রেভলিউশন, পেট্রোলিয়ামজাত দ্রব্য। ব্রাউন রেভলিউশন, চামড়া। সিলভার রেভলিউশন, এগ অর্থাৎ ডিম। রেড রেভলিউশন অর্থাৎ মিট, মাংস বা টমেটো যে প্রোডাকশন সেগুলোকে বলা হয়। তো এই যে রেভলিউশনগুলো যেগুলো আছে আমাদের বিভিন্ন শস্য সম্বন্ধে, এগুলো আমাদের একটু জেনে নিতে হবে, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এসে থাকে। চলে আসবো পরের প্রশ্নে। কোভিড-19 থেকে মানুষকে সচেতন করতে কোন রাজ্য হিম সুরক্ষা অভিযান ক্যাম্পেইন লঞ্চ করলো? অপশন এ উত্তরাখণ্ড, অপশন বি কেরালা, অপশন সি হিমাচল প্রদেশ, অপশন ডি কর্ণাটক। সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর কোভিড-19 থেকে মানুষকে সচেতন করতে হিম সুরক্ষা অভিযানটি লঞ্চ করেছেন। এটি একটি ডোর টু ডোর ক্যাম্পেইন যেটি সেখানকার মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর লঞ্চ করেছেন। হিমাচল প্রদেশ, তার গ্রীষ্মকালীন রাজধানী হচ্ছে সিমলা এবং শীতকালীন রাজধানী ধর্মশালা। বর্তমানে সেখানকার রাজ্যপাল রয়েছেন বন্দারু দত্তাত্রেয়। চলে আসবো পরবর্তী প্রশ্নে। ভারতের কোন রাজ্যের এফডিআই প্রাপ্তি সর্বাধিক? অপশন এ কর্ণাটক, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি দিল্লি, অপশন ডি গুজরাট। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি মহারাষ্ট্র। কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি CII এর রিপোর্ট এফডিআই ইন ইন্ডিয়া নাও নেক্সট অ্যান্ড বিয়ন্ড, এই যে রিপোর্ট কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি তাদের এই যে রিপোর্ট সেখানে প্রকাশ পেয়েছে মহারাষ্ট্র থেকে ভারতে সবথেকে বেশি এফডিআই আসছে বা এফডিআই প্রাপ্তি সবথেকে বেশি হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে, এবং দ্বিতীয় যেখান থেকে এফডিআই প্রাপ্তি দ্বিতীয় সর্বাধিক সেটি হচ্ছে কর্ণাটক রাজ্য। মহারাষ্ট্র, তার রাজধানী মুম্বাই, বর্তমানে মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে এবং রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি। 1996 সালে বোম্বে, মহারাষ্ট্রের যে রাজধানী মুম্বাই আজকে, সেই 1996 সালে মুম্বাই নামটি হয় বোম্বে নামটির বদলে। চলে আসবো পরের প্রশ্নে। কোন দিনটি আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসাবে পালন করা হয়? অপশন এ নভেম্বর 25, অপশন বি নভেম্বর 26, অপশন সি নভেম্বর 27, অপশন ডি নভেম্বর 28। এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ নভেম্বর 25। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস 2020 থিম ছিল অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ফান্ড, রেসপন্ড, প্রিভেন্ট, কালেক্ট। এবছরের নারী নির্যাতন প্রতিরোধ দিবসের থিম ছিল অরেঞ্জ দ্য ওয়ার্ল্ড, ফান্ড, রেসপন্ড, প্রিভেন্ট, কালেক্ট। আচ্ছা, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে কবে পালন করা হয়? ইন্টারন্যাশনাল ওমেন্স ডে পালন করা হয় 8ই মার্চ। এই প্রশ্নটাও কিন্তু বহুবার বিভিন্ন পরীক্ষায় আসে। 2020 সালের ইন্টারন্যাশনাল ওমেন্স ডে থিম কি ছিল? আই অ্যাম জেনারেশন ইকুয়ালিটি রিয়েলাইজিং ওমেন্স রাইটস। 2020 সালের ইন্টারন্যাশনাল ওমেন্স ডে থিম ছিল আই অ্যাম জেনারেশন ইকুয়ালিটি রিয়েলাইজিং ওমেন্স রাইটস। তো বন্ধুরা, এই ছিল বিগত 7 দিনের কারেন্ট অ্যাফেয়ার্সে বাছাই করা কিছু প্রশ্নোত্তর। তোমাদের আমাদের এই যে সেগমেন্ট উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স কেমন লাগছে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে, এবং ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এছাড়াও বাংলা কুইজের ওয়েবসাইট baanglaquiz.in, বাংলা কুইজের অ্যান্ড্রয়েড অ্যাপ
বাংলা কুইজের ফেসবুক পেজ এবং টেলিগ্রাম গ্রুপ এবং চ্যানেলের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে তোমরা পেয়ে যাবে। সেখানে গেলে তোমরা বিভিন্ন তথ্য সেখান থেকে জেনে নিতে পারবে। এছাড়াও বলে রাখি, আমাদের টেলিগ্রাম গ্রুপে প্রতিদিন কুইজ হয়, লাইভ কুইজ। সেখানে তোমরা অংশ নিতে পারবে এবং নিজেদের যে পড়াশোনা কতদূর হয়েছে সেটা যাচাই করে নিতে পারবে। তো বন্ধুরা, এই বলেই এই সপ্তাহের ভিডিও শেষ করছি। ধন্যবাদ।